আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তারপর ভারতে পালিয়ে গেছে। আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট খবর অনুযায়ী সে ভারতের আগারতলা বিমানবন্দরে অবতরণ করেছে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারতে যে এয়ারপোর্ট রয়েছে আগারতলায়, সেটিকে ভারতের সাধারণ জনগণ ঘেরাও করে রেখেছে। শেখ হাসিনা ভারতে গিয়েও শান্তিতে নেই। শেখ হাসিনা এয়ারপোর্ট থেকে বের হতে পারবে নাকি অন্য কোনো দেশে তার ঠাঁই হবে কি হবে না, এ বিষয়ে এখনও আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে শুরুতেই জানাবো, বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, যার ইশারায় এতদিন ধরে বাংলাদেশের নিরীহ মানুষকে গণহত্যা করেছিল পুলিশ বাহিনী দিয়ে, পুলিশদেরকে নির্দেশনা দিয়ে পুলিশ ভাইদেরকে অসহায় করে চাকরির মুখে অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষকে হত্যা করেছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ক্ষমতা পদত্যাগ করার পরপরই তার বাসায় ভয়ঙ্কর হামলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর ইশারায় কিন্তু সমস্ত বাহিনীর প্রধানদের যে নির্দেশনা দেওয়া হয়েছিল ছাত্রদেরকে গণহত্যা করার জন্য, এর আগে একবার গত 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তারা ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশে যে গণহত্যা করেছিল, ছাত্রদের নির্বিচারে হত্যা করেছিল, এরই ক্ষোভ ঝেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অবশ্য এই মুহূর্তে বাংলাদেশে নেই, সে পালিয়ে গেছে, কিন্তু তার রাজধানীর ধানমন্ডির বাসা ভাঙচুর করেছে। রাজধানী ধানমন্ডির বাসায় আজ সোমবার 5 আগস্ট দুপুর 3টার দিকে এই হামলা করেন আন্দোলনকারীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ফটক ভেঙে হাজারো আন্দোলনকারীরা ঢুকতে দেখা যায় ভেতরে। বাসার ভেতরে ভাঙচুর চলছে। অপরদিকে আজ দুপুর 2:30টার দিকে পদত্যাগ করে তারপর শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা, যিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে, ওই হেলিকপ্টারটি সম্ভবত সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের সংঘাত এড়াতে হয়তো শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছরের অপশাসন আজ মুক্ত হলো বাংলা থেকে, আর বাংলার মানুষ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তারপর দেশ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 2:30টার দিকে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা খুব অহংকার এবং দাম্ভিকতার সাথে শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলেন। এমনকি গতকাল এবং আজ সকালেও আমার ভাইদের উপরে ঢাকার রাজপথে পুলিশ গুলি করেছে। শেখ হাসিনার ইশারায় হেফাজতে ইসলাম বাংলাদেশ পিলখানা বিদ্রোহ থেকে যেভাবে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, সে একইভাবে এবারের বিগত যে কয়েকটি নির্বাচন গেছে, প্রত্যেকটি নির্বাচনেও কিন্তু শেখ হাসিনা এভাবে ভুয়াভাবে ক্ষমতায় এসেছে প্রশাসনের উপর বন্দুকের নল ব্যবহার করে। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়ে গেল ছাত্রদের কাছে। ছাত্রদের সে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিল, শেখ হাসিনা বলেছিল যে কোটা কি সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাদেরকে বলেছিল রাজাকারের বাচ্চারা কোটা পাবে। এই কথা বলার পরই সারা দেশে তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মুখে অহংকারী শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হলেন। আজ 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন এবং পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন। দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দেশবাসীকে শান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 5 আগস্ট দুপুরে সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বৈঠক সুন্দর হয়েছে বলেও দাবি জানান বিএনপির মহাসচিব। বৈঠকে বিএনপির পক্ষ হয়ে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে সব তথ্য জানিয়েছেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
যেভাবে গঠন হবে নতুন সরকার, কয়েক দফা পিছিয়ে অবশেষে বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছেন তারা। এই প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান। এরপরই ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকার। কে হবেন প্রধান? এ সময় সেনাপ্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব হত্যা এবং খুনের বিচার করা হবে। বক্তব্যের সময় তার উপর দেশবাসীকে বিশ্বাস এবং আস্থা রাখার আহ্বান জানান। এর আগে জানা যায়, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। জানা গেছে, আজ সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছে। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগও পাননি। সেনাপ্রধানের বৈঠকে যারা ডাক পেয়েছেন, দেশের বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা গেছে, এই বৈঠক চলছে সেনা সদর দপ্তরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। এর আগে সোমবার 5 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে জানা যায়, দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান। পরে 2 ঘণ্টা পিছিয়ে বিকাল 4টায় সেনাপ্রধান এর বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। বৈঠকে বিএনপি এবং জামাতের ইসলামের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের দিকে দেশ ছাড়েন শেখ হাসিনা। এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটাও তিনি পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগে লক্ষ্মীপুরে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল এবং সাধারণ জনগণ উদযাপন করেছে। এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে। সোমবার 5 আগস্ট বিকাল 3টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হন জনতা। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উচ্ছ্বাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ। বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার, ফেস্টুন ভাঙচুর করা হয়েছে। উত্তর তমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানারে, ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ জনতা।